আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 5। লেকচার 5 এ আমরা শুরু করব টাইপ 8 থেকে। আমরা লাস্ট ক্লাসে টাইপ 7 টা শেষ করছি। আজকে আমাদের টাইপ 8। তো টাইপ এটা কি বলছে দেখো, যদি আমার কোনো একটা ইন্টিগ্রেশনের প্রবলেম এই ফরম্যাটে দেওয়া থাকে, তবে আমাকে এই ফরম্যাটে বানায় নিয়ে সমতা করে ম্যাথ করতে হবে। বুঝো না জিনিসটা? কি করতে হবে? এই ফরম্যাটে থাকলে 2ax প্লাস বি, 2ax প্লাস বি কোথা থেকে আসলো? এই যে এই জিনিসটাকে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তখন কি আসে আমার? 2ax প্লাস বি না? অর্থাৎ এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে আমার উপরে বসাইতে হবে এবং সমতা করে আমার আবার এই আগের জিনিসটা নিয়ে আসতে হবে, তারপর আমি ম্যাথ করতে পারবো। ম্যাথ করলে বুঝবা। যেমন এই ম্যাথটা দেখো, আমার কি বলছে, নিচের জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের জিনিসটাকে, নিচের জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি সেটা উপরে বসাতে হবে এবং সমতা করতে হবে যাতে আমার আগের জিনিসটার মতোই এটা থাকে। করি আমি, চলো। এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? 4x স্কোয়ার মাইনাস 4x কি হবে? 8x মাইনাস 4, তাই না? 8x মাইনাস 4। তো নিচের জিনিসটা আমি লিখে ফেলি, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। এখন এটা সমতা করবো কিভাবে? সমতা করবো কিভাবে? এখানে যদি আমি 6/8 লিখি, 6/8 লিখি, তাহলে কি আমার 6x চলে আসে না? এবং এখানে কত আসবে? 6x চলে আসলে এখানে কত আসবে আমার? এখানে চলে আসবে আমার 3, এখানে চলে আসবে 3। তো এখানে যেহেতু 3, কিন্তু আমার কত ছিল? এখানে 7 ছিল না? তো তার সাথে আমি একটা -4 অ্যাড করে দিব, আমার আগের জিনিসটাই ফেরত আসছে। হিসাব করে দেখো, 6/8 সমান সমান কি? 6x মাইনাস 3 মাইনাস 4 সমান সমান 6x মাইনাস 7। আগের জিনিসটাই কিন্তু ফেরত আসছে। তো ম্যাথ করতে থাকি চলো আমরা। এখন আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিয়ে নিই, আলাদা আলাদা করে এই ইন্টিগ্রেশনটা নিয়ে নিই। 6/8, 8x মাইনাস 4, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 dx মাইনাস 4, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে আসি, dx 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5, এইটা কনস্ট্যান্ট মান না, এটা বাইরে নিয়ে আসো। এখন এটা আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি কিভাবে? এটারে ডিফারেন্সিয়েট করলে যদি আমার এটা আসে, তখন আমি ওই যে সূত্রটা ইউজ করব, কি? ln x, ln f of x, ln f of x, f of x কি আমার? 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। লেকচার 1, সরি, টাইপ 1-এ কিন্তু পড়াইছিলাম এটা, টাইপ 1-এ আমি এটা পড়াইছিলাম। মাইনাস, এখন এটারে কি করতে হবে? এখন কি এটা আমার টাইপ 6-এর মতন চলে আসছে না? টাইপ 6-এর মতন, অর্থাৎ এই রাশিটাকে, মানে এই ফাংশনটাকে আমার দুইটা রাশির যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তো করি, সমস্যা কি? চলো, সমস্যা কি? চলো। আচ্ছা, এখান থেকে আমি একটা 4 কমন নিয়ে নিই, এখান থেকে একটা 4 কমন নিই, তাহলে এই 4 আর এই 4 কাটা যাবে, থাকবে কি? জাস্ট 1। ইন্টিগ্রেশন অফ dx, শুধু x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস x প্লাস 5/4। নেক্সট স্লাইডে যাই। কি ছিল আমার এখানে? 6/8 ln 4x স্কোয়ার মাইনাস 4 প্লাস 5, ঠিক আছে না? মাইনাস, একটা মাইনাস থাকবে, ইন্টিগ্রেশন অফ দুইটা রাশির যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। কি ছিল? x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স। এখন এখানে কত ছিল আমার? শুধু x ছিল না? তো যদি এখানে আমি একটা হাফ দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমার আবার এক্সই আসে। যেহেতু হাফ দ্বারা গুণ করছি, তো সূত্র মেলানোর জন্য আমি হাফ হোল স্কোয়ার লিখলাম, কিন্তু 1/4টা কি আমার এক্সট্রা না? এই 1/4টা যেহেতু আমার এক্সট্রা, সরি সরি, এখানে তো 5/4 ছিল না, 1/4 কেন বলতেছি? 5/4 ছিল, তো এখানে কত আসে আমার? 1/4, 1/4। তাহলে যদি 5/4 করতে চাই, তখন আমার এক্সট্রা 1 যোগ করতে হবে, এক্সট্রা 1 যোগ করতে হবে। 6/8 ln 4x স্কোয়ার মাইনাস 4, 4xই লিখে নিয়ে, দেখছো কাহিনী? দেখছো কাহিনী? 4x লিখি নাই, 4x প্লাস 5, 4x প্লাস 5 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx x মাইনাস হাফ হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখানে একটা সূত্র আসে, কি? ইন্টিগ্রেশন অফ dx x স্কোয়ার প্লাস a স্কোয়ার।
এটার সূত্রটা কি হবে 1/10 এ 1/a 1/, এটা সূত্রটা কি হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c। মানে এই সূত্রটা আমি বসাবো, বুঝলাম? বসাই ফেলি। 6/8 ln 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস 1/a 1/1 tan ইনভার্স x/a x মাইনাস হাফ বাই 1 প্লাস c। তো এটা একটু আমি যদি সাজাই লিখি কি হবে 6/8 ln 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস tan ইনভার্স 2x মাইনাস 1 বাই 2 প্লাস c। এটা কিন্তু আমাদের সেম টাইপেরই ম্যাথ, জাস্ট একটু অন্যরকম করে দেওয়া। আমি একটু ছোট্ট একটা কাজ করে কিন্তু ম্যাথটা করতে পারি। কিভাবে দেখো, আমি যদি এটার সাথে মানে এটার মতো মানে আমি হরের মতো করে যদি লবটাকে বানাইতে পারি, তো হর আর লব কাটা যাবে এবং এক্সট্রা কিছু একটা আমার যেহেতু অ্যাড করতে হবে, এক্সট্রা কিছু একটা অ্যাড করে তারপর আমার ওই যে টাইপ এইটার এই জিনিসটা আমি ইউজ করতে পারবো। আচ্ছা, কথা বলে তো বুঝবা না, আমি ম্যাথটা করাই দেখাই। x স্কোয়ার মাইনাস প্লাস 4x প্লাস 10 না 13 নিচের মতো করে যদি বানাইতেছি x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। এখন এটা কিন্তু কাটা যাবে, এটা কিন্তু কাটা যাবে, তাই না? এটা কাটা যাবে, কিন্তু আমি এখানে কিন্তু এক্সট্রা করে অ্যাড করছি কিছু। কি অ্যাড করছি? 2x অ্যাড করছি প্লাস 3। তো এটা আমি মাইনাস করে দিলাম, তো কিন্তু আমার আগের জিনিসটাই ফেরত আসে। এখানে ইন্টিগ্রেশন dx, আলাদা আলাদা ইন্টিগ্রেশন নাও, তখন কি থাকবে? এটা কাটা গেলে কি থাকবে? জাস্ট dx মাইনাস, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম, মাইনাস 2x প্লাস 3 x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। এখন কিন্তু আমার টাইপ 8টাই চলে আসছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসবে এটাকে আমি তেমন বানাবো, তার সাথে সমতা করে দিব যাতে আমার আগের এই 2x প্লাস 3 জিনিসটাই ফেরত আসে। তো এটার ইন্টিগ্রেট করে দিলে কি থাকে? শুধু x মাইনাস, এটা ডিফারেন্সিয়েট করলে কি থাকে ভাই? 2x প্লাস 4, 2x প্লাস 4, এখানে কত ছিল? 3, তো মাইনাস 1 অ্যাড করে দিব, x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। নেক্সট স্লাইডে লিখি, এটা কত ছিল? xই ছিল। এখন আমি ইন্টিগ্রেশন আলাদা আলাদা যদি করে দিই, 2x প্লাস 4 x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। ঠিক আছে, এটা কি আমার ওই লন fx এর সূত্র আসে না? হ্যাঁ, তো বসায় দাও লন f of x মানে x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। ঠিক আছে, এখন এটা আমি কি করব? দুইটা রাশির যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব। এই নিচের জিনিসটাকে করে ফেলি, dx, তো আমি একবারে করে ফেলি, x প্লাস 2 হোল স্কোয়ার, তোমরা একটু বাসায় চেষ্টা করো, প্লাস 3 হোল স্কোয়ার। অ্যান্সার কি আসবে? x মাইনাস লন x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। এখানেও কিন্তু ওই সূত্র 1/a 1/a, ওই একটা মিনিট, এখানে তো মাইনাস ছিল না, এখানে কিন্তু আমার হোল মাইনাস ছিল, তো এটা তো প্লাস হবে। সরি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। 1/a মানে কি 3 tan ইনভার্স x প্লাস 2/3 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এই এইচডাব্লিউ তোমরা বাসায় করবা, এই দুইটা এইচডাব্লিউ আমি তোমাদের দিলাম, তোমরা বাসায় করবা, একদম সেম টাইপেরই ম্যাথ, জাস্ট এখানে একটু রুট আছে। তো কি করতে হবে? ওই সেম কাজেই এটারে আমার এটার মতো বানাইতে হবে, মানে এটা ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালুটা আসবে এটাকে আমার ওইরকম করে বানাতে হবে, তারপর সমতা করে এই জিনিসটাই আমার আবার ফেরত আনতে হবে। আমরা এই টাইপটাই দেখি, এই টাইপে বলছি কি, যদি কোনো ইন্টিগ্রেশন এই ফরম্যাটে দেওয়া থাকে তবে হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। হর কোনটা? এখানে এটা হর না, তো এটার অনুবন্ধী কি হবে? a মাইনাস এক্স হবে। এটার অনুবন্ধী হবে কি? a মাইনাস এক্স। তো হরের অনুবন্ধী দ্বারা আমার গুণ করতে হবে বলছে, উপর নিচে। তো আমরা করি, একটা ম্যাথ করলে বুঝতে পারবো। এই ম্যাথে কি বলছে? আমার হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তো রুটের মধ্যে রাখলাম, হরের অনুবন্ধী কি? 1 মাইনাস এক্সই হবে, 1 মাইনাস এক্স
1 মাইনাস এক্স, এটা হবে কি আমার সূত্র বসবে 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বসবে dx। তো এটা কি হয়ে যায় 1 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যায় না, এক্স 1 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়ে যায়, তো রুট আর স্কোয়ারে কাটা যাবে, শুধু নিচে রুট থাকবে আমার 1 মাইনাস এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তো এখানে আমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিই, 1 এর সাথে একবার ইন্টিগ্রেশন নেব আর মাইনাস এক্স এর সাথে একবার ইন্টিগ্রেশন নেব। 1 এর সাথে একবার ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে কিন্তু এখানে দেখো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, মাইনাস টু এক্স আসবে না? তো আমি প্লাস প্লাসের মধ্যেই রাখি, মাইনাস এক্সটা রাখি, জাস্ট মাইনাস এক্সটা রাখি, তাহলে আমার একটু কাজে দিবে, পরে দেখবা কেন কি কাজে দিবে। তো এটার কি সূত্র পরে, সাইন ইনভার্স এক্স মাইনাস সরি প্লাস একটা হাফ গুণ করব, একটা হাফ গুণ করব 2x আসতে হবে, এবং এটার ডিফারেন্সিয়েট করলে কি আসে ভাই, মাইনাস 2x আসে না? তো আমি এই জিনিসটা কিন্তু লিখছি, এই জিনিসটাই লিখছি, সাথে সমাধা করে দিছি, কারণ এখানে তো শুধু মাইনাস এক্স ছিল, তো আমি একটা এক্সট্রা 2 আনছি না, এই 2টা যাতে কাটা যায় কারণে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখানে আমি অ্যান্সারটা লিখে ফেলি, কি হবে সাইন ইনভার্স এক্স কিন্তু আগে থেকে ছিল, আচ্ছা আরেকবার লিখি তারাও, প্লাস 1/2 ইন্টিগ্রেশন অফ মাইনাস 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা কি সূত্রে আসে আমার, 2 রুট অফ এফ অফ এক্স ফাংশনের সূত্রটা আসে না, প্লাস সি, এই সূত্রটা আসে, বসায় দাও, বসায় দাও, সাইন ইনভার্স এক্স প্লাস 1/2 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই 2 আর এই 2 কাটা যাবে, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা আমাদের টাইপ 10। আচ্ছা, টাইপ 10 এর আগে আমি তোমাদের ছোট্ট একটা ম্যাথ এসডব্লিউ দিয়ে দিই এখানে, তোমরা এটা এসডব্লিউ করিও, কারণ এটা অনেক ইজি টাইপ, তো আমি এটা বেশি ম্যাথ করাইতেছি না। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 5 মাইনাস এক্স 5 প্লাস এক্স ডিএক্স। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, কারণ এই টাইপটা থেকে বুয়েটে অ্যাডমিশন কোয়েশ্চেন আসে, বুয়েটে অ্যাডমিশন কোয়েশ্চেন আসে, শুধু বুয়েট না সিকেরুয়েটও আসে, তার সাথে সাথে ভার্সিটিতেও তুমি দেখবা এখানে কিছু এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দিবে, আর এইচএসসিতেও 2-4টা এরকম টাইপের এমসিকিউ দেয়। তো ম্যাথ করলে বুঝবা। আচ্ছা, ম্যাথ করার আগে একটু সূত্রটা রিভিউ করি। এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ব্র্যাকেটে এ এফ অফ এক্স যদি থাকে এবং এই এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি এখানে থাকে, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স হবে আমার অ্যান্সার। এই কোয়েশ্চেনটায় আমরা দেখি, এটার সাথে মিলানোর চেষ্টা করি, ই এ টু দি পাওয়ার এক্স থার্ড ব্র্যাকেট এ এফ অফ এক্স প্লাস ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন এখানে যদি থাকে আর ডিএক্স যদি থাকে, তখন অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এ এক্স ফাংশন অফ এক্স প্লাস সি। এখানে কি মিলে? আচ্ছা, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমি এই ফাংশনটা পাবো না? এটারে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাবো, এবং এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখন এক্স এর সাথে যদি এ এক্স মিলাইতে চাই, এক্স এর সাথে যদি এ এক্স মিলাইতে যাই, তখন কি এর মান 1 হয়, তো এখানে একটা 1 আছে। আর এই সূত্রটাকে না বইয়ের মধ্যে এভাবে লেখা আছে, দেখো, যদি a is equal to 1 হয়, তখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স ফাংশন প্লাস ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ dx is equal to কি হবে, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস, সরি প্লাস না, কি বলতেছি, এফ অফ এক্স প্লাস সি, এটাই হবে। তো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে, তো আমার এখানে অ্যান্সারটা কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স ফাংশন কোনটা, সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম, এটা কিন্তু শর্টকাট সূত্র, এটা অনেক শর্টকাট একটা সূত্র, এবং এটা আসলে আমাদের যে অংশক্রমে যোগজীকরণের একটা টাইপ, কিন্তু এটা আমরা আলাদা টাইপ হিসেবে ধরি, কারণ
এটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ, অনেক বেশি পরিমাণে বুয়েটে এটা থেকেই কোয়েশ্চেন করছে। ইভেন কোয়েশ্চেন ব্যাংক খুললেও দেখবো উপরে হেডলাইন দিয়ে লেখা আছে যে এই টাইপটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। তো 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, এখানে ই টু দি পাওয়ার sec x চলে গেছে, এটা হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি সরি ই। তো এখানে নেক্সট কোয়েশ্চেনটা দেখি, sec টু দি পাওয়ার x চলে আসছে, এটা কিন্তু sec x হবে, sec x হবে, sec x। তো আমি একটু গুণ করে দিই, ই টু দি পাওয়ার x থাকলো কিন্তু sec x টা আমি গুণ করে দিই, sec x প্লাস sec x tan x dx, ঠিক আছে। তো sec x কে ডিফারেন্সিয়েট করলে কি sec x ইন্টু tan x আসে না, dx অফ sec x কি আসে, sec x tan x। আমার কিন্তু এখানে সেটাই দেওয়া আছে, তো আমার ফরম্যাটও মিলছে, সূত্রও মিলছে, অ্যান্সার কি হবে ex ই টু দি পাওয়ার x sec x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখি আমরা, এখানে কি দেওয়া আছে ই টু দি পাওয়ার 5x, ই টু দি পাওয়ার 5x, এখানে কিন্তু a আছে, মানে এর মান এখানে 5, এখানেও a আছে, এর মান 5, ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x। আচ্ছা এখানে দেখো, এই ln x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এটা কিন্তু f of x, এখন এটা খেয়াল করলে দেখবা এটা কিন্তু আবার f of prime x, প্রাইম এক্স, মানে এটারে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাইতেছি। তো সূত্র মিলে গেছে, কি হবে ই টু দি পাওয়ার ax f of x কোনটা, ln x প্লাস c, ln x প্লাস c। এই ম্যাথগুলা ওই যে বললাম না অংশক্রমে ইন্টিগ্রেশনের ম্যাথ, মানে ওইখানে আমার LIATE লাইট ইউজ করে ম্যাথ করতে হয়, কিন্তু এই ম্যাথগুলো আসলে আমাদের তেমন একটা একাডেমিকে আসে না, আসলে কতে আসে। তো তুমি কি করবা, এই ই টু দি পাওয়ার এ এক্সটা লিখে দিবা, সাথে সূত্রটা লিখে দিবা এ এফ অফ এক্স প্লাস এফ অফ প্রাইম এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এই সূত্রটা লিখে দিয়ে তুমি লিখবা কি ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এক্স। তো সূত্র লিখে দিছো, তো সূত্রের সাথে মিলে মিলে তুমি এখানে অ্যান্সারটা লিখে দিবা, তোমার 2 নাম্বার কনফার্ম, 2 নাম্বার কনফার্ম। এখানে রিটেনে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে না, রিটেনে এই টাইপের ম্যাথগুলো, রিটেন বলতে আমি কিন্তু এইচএসসির কথা বলতেছি। অ্যাডমিশনে তুমি এই সূত্র ডাইরেক্ট বসাই দিলে তোমার 10-এ 10 অ্যান্সার, 10-এ 10 মার্ক, বুঝতে পারলাম। এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা কিন্তু আমার একটু, এই ম্যাথটা আমার একটু দেওয়া, একটু অগোছালোভাবে দেওয়া, তো আমি একটু গুছাই চলো। যেহেতু এই টাইপের ম্যাথ কি থাকতো আমার, ই টু দি পাওয়ার এক্স থাকতো, ই টু দি পাওয়ার এক্স বাইরে থাকতো, তো ই টু দি পাওয়ার এক্স বাইরে নিয়ে আসলাম, ইন্টু এক্স 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো এটার আমি একটু মেকআপ করি, এটার আমি একটু সাজাই, একটু সাজাই, কি করি আমি, 1 মাইনাস এক্স লিখি, ব্রেকেট মাইনাস 1, ব্রেকেট 1 প্লাস এক্স হবে, সরি ব্রেকেট মাইনাস 1, আর এটা কি 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, ডিএক্স। এখন আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে নাও, আলাদা আলাদা ইন্টিগ্রেশনটা নিয়ে নাও, সরি। তো এখন আলাদা করে নাও, এদেরকে আলাদা করে নাও, ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স এর সাথে একবার যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স এর সাথে যাবে আলাদা 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এবং এটার সাথে একবার যাবে 1 1 প্লাস এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এটা কাটা যায়, এটা কাটা যায়। এই 1 প্লাস এক্স আর এখানে একটা 1 প্লাস এক্স এর সাথে কাটা যায়, থাকে কি আমার দেখো ই টু দি পাওয়ার এক্স 1 1 থাকে 1 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সরি এটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখন এটা দেখো, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমি এটা পাবো না, কিভাবে দেখো, আচ্ছা আমি ডিফারেন্সিয়েট করে দেখাই, 1 বাই 1 প্লাস এক্স, এটা ডিফারেন্সিয়েট করো ডি ডি এক্স, এটারে উল্টায় নিয়ে আসো ডি ডি এক্স
ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। তো ডিফারেন্সিয়েট করো, মাথা জিনিস সামনে চলে আসবে, তার থেকে ওয়ান বিয়োগ মাইনাস ওয়ান, কি আসে দেখো, মাইনাস ওয়ান, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, এটা আসে কিন্তু। তো এটারে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাই, এটা পাই। আচ্ছা একটু গুছাই, মাইনাসটা মাঝখানে আসছে, কিন্তু সূত্রে কিন্তু আমার মাইনাস ছিল না, সূত্রে প্লাস ছিল, মাইনাসটা সামনে চলে আসছে, মাইনাসটার একটা রফা দফা করতে হবে। রফা দফা করে নিই আগে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, প্লাস মাইনাস ওয়ান, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন কিন্তু আমার খুব সুন্দর মতো হয়ে গেছে। আমি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, অ্যান্সার কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা দেখি, এটাও কিন্তু আমাদের একটু অগোছালোভাবে দেওয়া আছে, তো আমি একটু গুছাই। ই টু দি পাওয়ার এক্সটা আমি বাইরে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান করে যদি প্লাস টু দিয়ে দিই, আমার কি আগের জিনিসটাই ফেরত আসে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ানই কিন্তু ফেরত আসে। আর নিচে কি ছিল আমার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এখন আলাদা আলাদা করে নাও, এদেরকে আলাদা আলাদা করে নাও। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে না? তো লিখে ফেলো, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস, সেটা মাইনাস না, এটা টু হবে, টু টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এখানে দেখো, এখান থেকে একটা এক্স প্লাস ওয়ান, এখান থেকে একটা এক্স প্লাস ওয়ান কাটা যায়, লিখে ফেলি, ই টু দি পাওয়ার এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান কাটা গেল, থাকে কি প্লাস টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। ডিফারেন্সিয়েট করি চলো, ডি ডি এক্স, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো এটা যদি আমি ইউ ধরি, উপরেরটারে যদি ইউ ধরি, নিচেরটারে ভি ধরি, ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভি এর সূত্রটা কি, ভি স্কোয়ার, ভি হবে ভি স্কোয়ার ভি ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স ভি। বসায় দাও, বসায় দাও, বসায় দিলে কি হয় দেখো, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। এখন ভিকে আমি স্থির রাখবো, এক্স প্লাস ওয়ান থাকলো, এবং ইউকে যদি ডিফারেন্সিয়েট করি কি আমার ওয়ান হয় না, ইন্টু ওয়ান মাইনাস, আবার ইউকে স্থির রাখবো, এক্স মাইনাস ওয়ান, আবার ভিকে ডিফারেন্সিয়েট করলে কি আবার ওয়ান হয় না, হ্যাঁ। এবার যোগ বিয়োগ করি, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, এই এক্স এক্স কাটা যায়, নিচে থাকে কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, কি থাকে এখানে, টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই না? তো এটা একটু সাইড করে নিই, এটা একটু সাইড করে এখানে রাখি, আমি এটা একটু আলাদা করে নিই, এটা সম্পূর্ণ ভিন্ন পার্ট, এটা আমার ভিন্ন পার্ট, আমি নিচে অ্যান্সারটা লিখে দিতে পারবো। তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমি এটা পাইতেছি, অর্থাৎ এটা পাইতেছি, ডাইরেক্ট সূত্র ই টু দি পাওয়ার এক্স, অ্যান্সার কি, এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে কি ভাইয়া আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটাই দেখি আমরা, এখানে অনেক ইজি কোশ্চেন, এটা কিন্তু অনেক ইজি কোশ্চেন। আমি এটারে সামনে আনি, ই টু দি পাওয়ার এক্স থাকলো, মাইনাস লন কস এক্স কে সামনে আনি, এখানে থেকে কি হয় তাহলে, টেন এক্স থাকবে ডিএক্স। এটারে কেন সামনে আনলাম,
একটা ম্যাথে কিন্তু আমরা করছিলাম, এই ফর্মেটটা দেওয়া ছিল যে ln x ছিল, এই ln x টাকে এটার আমি কেন সামনে আনলাম দেখো, এটারে ডিফারেন্সিয়েট করো, এই জিনিসটারে ডিফারেন্সিয়েট করো, এটা ডিফারেন্সিয়েট করো, দেখো কি হয়, মাইনাস ln cos x, এটা ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস ln x এর সূত্র কি 1/x মানে cos x, আর cos কে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার cos কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, মাইনাস sin x, তো মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস, উপরে থাকবে sin x, নিচে থাকবে cos x সমান সমান tan x। বুঝছো কেন আনছি, বুঝছো কেন আনছি? তো এটার ডিফারেন্সিয়েট করলে tan x আসে, সূত্রর অ্যান্সার বসাইয়া দাও, কি হবে আমার, মাইনাস ln মাইনাস e টু দি পাওয়ার x ln cos x প্লাস c, অ্যান্সার এটা আমাদের, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই ম্যাথটা অনেক ইজি, তোমরা বাসায় চেষ্টা করবা, বাসায় চেষ্টা করবা, মাত্র কিন্তু এরকম ম্যাথটা করছি আমরা, মাত্র কিন্তু এই ম্যাথটা করছি, এটা তোমরা বাসায় চেষ্টা করবা, এটার অ্যান্সার আসবে আমার, আমি অ্যান্সারটা লিখে দিই, তোমরা বাসায় মিলাবা, অ্যান্সারটা আসবে 1 মাইনাস এক্স প্লাস সি, এটা তোমরা বাসায় করবা, এটা হবে অ্যান্সার। এটা আমরা করি, এটা আমরা করি, এটা ই টু দি পাওয়ার এক্সটা আমরা ওই যে সুন্দর মতো বাইরে নিয়ে আসি, এখানে কি আছে এক্স প্লাস ওয়ান, এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান, এখানে আছে এক্স প্লাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়ান, তো আমি করলাম কি এখানে উপরে একটা এক্স যোগ উপরে, তো এখানে আমি কি করব, এটার মতো এটার বানাই এক্স প্লাস ওয়ান, কিন্তু এখানে কি মাইনাস ওয়ান ছিল না, তো মাইনাস টু দিয়ে দাও, এক্স প্লাস ওয়ান হোল কিউব ডিএক্স ই টু দি পাওয়ার এক্স, এটারে আলাদা আলাদা করে নাও, সেপারেট করে নাও, এক্স প্লাস ওয়ান কিউব মাইনাস টু, আচ্ছা মাইনাসটা এটার সাথেই নেই, মাইনাস টু এক্স প্লাস ওয়ান কিউব ডিএক্স, ঠিক আছে, কাটাকাটি করা যায়, কাটাকাটি করো, ওয়ান এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স প্লাস ওয়ান হোল কিউব ডিএক্স। এখন কারে ডিফারেন্সিয়েট করলে কি আসে, আচ্ছা যে কোনো একটা নাও, ধরো এটারে নিলাম, সবসময় যেহেতু আমার সামনে এটারে এফ অফ এক্স ফাংশন দেখতেছি সূত্রের মধ্যে, তাহলে এটারে আমি নেই, এটারে নিয়ে একটু ডিফারেন্সিয়েট করে দেখি কি আসে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটা একটা লিনিয়ার ফাংশন না, তো এটা ডাইরেক্ট এক্স ধরে আমি ডিফারেন্সিয়েট করে দিই, ডিডি এক্স ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করে দিই, এক্স প্লাস ওয়ান মাইনাস টু, মাথার জিনিস সামনে আসবে, এর থেকে এক কমে যাবে, মাইনাস টু মাইনাস ওয়ান, কি হয় দেখো, মাইনাস টু এক্স প্লাস ওয়ান হোল কিউব, ঠিক আছে, আমাদের ভাগ্য ভালো আমরা এটা নিয়েছি, তো আমাদের এই জিনিসটাই ফেরত আসছে, এটাই ফেরত আসছে, তো এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে যদি এফ অফ প্রাইম এক্স এখানে থাকে, সুন্দর মতো অ্যান্সারটা বলে দিতে পারবো, যে অ্যান্সার হচ্ছে আমার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এই ম্যাথগুলো কিন্তু অনেকে দেখে মনে হতে পারে যে ভাই কিভাবে বুঝলেন যে এই সব করতে হবে, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এখানে নিচে কি আছে, কিউব আছে না, এখানে ওয়ান এক্স প্লাস ওয়ান কিউব আছে, আর এখানে এক্স প্লাস ওয়ান আছে, তো আমি এখানে যদি একটা এক্স প্লাস ওয়ান লিখি, তো এটা কিন্তু এক্স প্লাস ওয়ান ছিল না, এটা এক্স মাইনাস ওয়ান ছিল, তো মাইনাস টু লিখলাম, তাহলে কিন্তু আগের জিনিসটাই ফেরত আসে, তো আমি আলাদা আলাদা করে নিছি, আলাদা আলাদা করে নিলাম, আলাদা আলাদা করে দেখলাম এখানে একটা কাটা যায়, নিচে থাকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, উপরে থাকে মানে বাম পাশে ডান পাশে থাকে মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব, তো এখানে আমি দেখতেছি যে আমার এই ফরম্যাটটা মিলতেছে, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ অফ প্রাইম এক্স ডিএক্স, এই ফরম্যাটটা আমার মিলতেছে, তো অ্যান্সার হইতে পারে কি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, এটা আমার একটা অ্যান্সার হওয়ার পসিবিলিটি আছে, তো আমি একটু রিস্ক নিয়ে করলাম কি, দেখলাম যে এটারে ডিফারেন্সিয়েট করলে কি আমার এই জিনিসটা আসে কিনা, এই জিনিসটা আসে কিনা, তো দেখলাম আসছে, তো অ্যান্সার হয়ে গেছে। এভাবে করতে করতে ম্যাথগুলো তুমি যখন করতে করতে ম্যাথগুলো যখন করতে থাকবে না, যখন ইন্টিগ্রেশন দেখবে দুই তিনবার শেষ হয়ে গেছে, তো এই ম্যাথগুলো মনে হবে পানি ভাত,
এই ম্যাথগুলা পানিবাদ মনে হবে। এটা আমাদের লাস্ট ম্যাথ ছিল। তো আমাদের লেকচার 5ও শেষ। তো সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।